যেই জীবন বিধান তার রাষ্ট্রের শাসনকর্তাকেও সামান্য আনুকূল্য দেখায় না, ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানায় ফেলবে। কিভাবে? বলে যে এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে, তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাহলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে। সমাজের বিচার প্রভাবশালীদের জন্য এক ধরনের আর সাধারণ মানুষের জন্য আরেক ধরনের। এটি ওই সমাজে চলবে না, এটা অচল। আমিরুল মুমিনিন হযরত আলী কারমুল্লাহি ওয়াজহু, তার তলোয়ারটি খোয়া গিয়েছিল। তিনি তার সন্ধান পেয়েছিলেন। যার কাছে এই তলোয়ারের সন্ধান পেয়েছিলেন তার বিরুদ্ধে তিনি প্রধান বিচারপতির আদালতে তলোয়ার ফিরে পাওয়ার জন্য মামলা করেছিলেন। প্রধান বিচারপতি তাকে বলেছিলেন, কত তারিখে উপযুক্ত সাক্ষী নিয়ে আপনি হাজির থাকবেন, আসামিকে আমরা হাজির করব। অভিযোগকারী এবং অভিযুক্ত আর সাক্ষী সবাই হাজির হলেন। বিচার শুরু হলো। বর্ণনা শোনার পরে প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন, সম্মানিত অভিযোগকারী, এখানে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করেন নাই। আদালতে তিনি এসেছেন বিচার প্রার্থী হিসেবে, সেইভাবেই তাকে সম্বোধন। আপনি আপনার অভিযোগের পক্ষে উপযুক্ত সাক্ষী উপস্থাপন করুন। তিনি উপস্থাপন করলেন। তিনি চিনেন, তারপরেও জিজ্ঞেস করলেন, আপনি যার অভিযোগের ব্যাপারে সাক্ষী দিতে এসেছেন তিনি কি আপনার কোনো আত্মীয় হন? বলে, হ্যাঁ, তিনি আমার পিতা হন। বললেন যে, দুঃখিত, আপনার সাক্ষ্য আমি গ্রহণ করতে পারলাম না। এরপরে দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করা হলো। তাকেও বিচারপতি চিনেন। জিজ্ঞাসা করলেন, আপনি কি ওনার কোনো আত্মীয় হন? বলে, হ্যাঁ, আমি ওনার পুত্র হই। বললেন, দুঃখিত, আপনারও সাক্ষী গ্রহণ করা গেল না। এবার অভিযোগকারীকে জানতে চাওয়া হলো, আপনার কোনো বিকল্প সাক্ষী আছে কিনা? তিনি বলেন, সাক্ষীর জগতে আমার এইটুকুই সম্বল, এর বাইরে আমার কোনো সাক্ষী নাই। বিচারপতি রায় দিলেন, আপনার অভিযোগ খারিজ হয়ে গেল, আপনার দাবি প্রতিষ্ঠিত হল না, আপনি মামলায় জয়লাভ করতে পারলেন না। বিচারে সন্তুষ্ট হয়ে আমিরুল মুমিনিন চলে যাচ্ছেন, দুই ছেলেকে দুই হাতে ধরে। ছেলেরা বলতেছে, বাবা, উনি কি জানেন না যে আপনি মিথ্যা বলতে পারেন না? উনি কি জানেন না যে আমরাও কোনো মিথ্যা সাক্ষ্য দিতে এখানে আসিনি? বললেন, বাবা, এটাই ইসলামের ইনসাফ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। এটা শুধু আমার জন্য নয়, সকলের জন্য এটাই প্রতিষ্ঠিত। সন্তুষ্ট চিত্তে বাপ বেটা চলে যাচ্ছেন। অভিযুক্ত ব্যক্তিটি দৌড়ায় গিয়ে বলতেছেন, হে প্রধান বিচারপতি, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। তিনি বলতেছেন, আপনার আবার কিসের কথা? আপনার বিরুদ্ধে অভিযুক্ত খারিজ হয়ে গেছে, আর কি কথা থাকতে পারে? বলে, এখানেই আমার কথা। বলে, এখানেই আপনার কথা? বলে, হ্যাঁ, এই জায়গায় আমার কথা। তো বলুন কি কথা? আমি সাক্ষী দিচ্ছি, এই তলোয়ারটি আমিরুল মুমিনিনের। তার তলোয়ার তাকে দিন। যেভাবেই হোক, অন্যায়ভাবেই তলোয়ার আমার হাতে এসেছে। আবার আমিরুল মুমিনিনকে ফিরিয়ে আনা হলো। বললেন যে, এই তলোয়ারের এখন যে ধারক বাহক সে তো সাক্ষী দিচ্ছে এই তলোয়ার আপনার, আমার কিছু করার নাই, এই তলোয়ার আপনি নিয়ে যান। এই ব্যক্তিটি চিন্তা করল, সে একজন অমুসলিম ছিল। যেই জীবন বিধান তার রাষ্ট্রের শাসনকর্তাকেও সামান্য আনুকূল্য দেখায় না, আমি কেন সেই জীবন বিধানের বাইরে থাকবো? আমিও ইসলাম কবুল করি। তলোয়ার আপনারটা আপনি নেন, আর আল্লাহ তাআলা আমার পাওনা ইমানটা আমাকে দিয়ে দেন মেহেরবানি করে। তাই হবে ইনশাআল্লাহ। এখানে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয়, তারা অপরাধ করলে তারাও পার পাবেন না। এখন দুদক গঠন করা হয়েছে। একসময় মানুষ এটাকে স্যাটায়ার করে বলতো, এটাকে দুজক বানানো হয়েছে। যাকে পছন্দ না তাকে কারণে অকারণে
বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু তার চাইতে 100 গুণ বড় অপরাধীকে দেখা হচ্ছে না। ইনসাফের বাংলাদেশ কায়েম হলে ইনশাআল্লাহ ওরকম বেশি বিচারেরও প্রয়োজন হবে না। 2-4টা রায় দেখলেই সবাই টের পেয়ে যাবে অপরাধ করলে কি ধরনের শাস্তি পেতে হবে। ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানায় ফেলবে। কিভাবে? বলে যে এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে, তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাহলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে। না, হাত কাটা যাবে। এই আইন জারির পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের ক্ষমা নেই। 2 নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে। যদি এমন হয়, রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো, হাত কাটানো, আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে। এরপরে লোভের বশবর্তী হয়ে কেউ যদি চুরি করে তাহলে 2-1টা হাত কাটা যাবে প্রকাশ্যে, গোপনে নয়, যাতে সারা দেশবাসী এটা থেকে শিক্ষা নেয়। এখন কে সমাজে হাত কাটা বাহিনীর সদস্য হতে চাইবে? তখন পরিবারের সদস্যদেরকে বলবে চুরি করব তোমাদের জন্য, হাত কাটা যাবে আমার, আর এই হাত নিয়ে অপমানজনকভাবে আমি বেঁচে থাকব, আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয়। জিনার শাস্তির সঙ্গে সার বলে যে সব মানুষই তাইলে মারা যাবে, এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে। হ্যাঁ, ওরকম 2-1 জনের শাস্তি হলে বাকিরা তওবা করে আড়ালে চলে যাবে ইনশাআল্লাহ, মা বোনরা নিরাপদ হয়ে যাবে।